তার প্রতি কোনোদিন জেলাস হব না। একটা সমাধানে আসুক। এই যে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে তারা এই ঘরের বাচ্চা ওই ঘরের বাচ্চা একসাথে মিলেমিশে কাজ করতেছে না, ডোনাল্ড ট্রাম্পের কোম্পানিতে কাজ করতেছে না। কারণ আমি ডোনাল্ড ট্রাম্পের উদাহরণটা এই জন্য দিচ্ছি, উনি নিজেরই খুব ধনী মনে করে, খুবই ধনী। বসুন্ধরাতে তাজমহল তৈরি করতেছে বেগমের জন্য, এটার বেগম পাড়া বাড়াবে, বসুন্ধরা হয়তো নাম চেঞ্জ হয়ে যাবে। তো যমুনার সাথে তো ওনার ফাটাফাটি ছিল, ওখান থেকে বসুন্ধরায় আসছে। তো ওদের সাথে তো থেকে ওরা ওদের জন্য কাজ করছে, বুঝছেন না? সো ওরা একটা প্লট দিয়ে দিচ্ছে, ওইটাতে এখন বেগমের জন্য রাজপ্রাসাদ করছে, তাজমহল করছে। কিন্তু উনি জানে না তাজমহল কিন্তু মমতাজ দেখে মরতে পারে নাই। যাই হোক, করুক। আমার কথা হচ্ছে করুক। আমি তো বলছি আমি তো পুরোটাই তাদের। আমি তো বলছি আমাকে বিশ্বাস করেন, আমাকে বিয়ে তো অনেকে করতে চায়। ওই যে আমার যে মাথারি বলল যে তোরও বিয়ে করতে চাই, তোর সব এইটা সেটা হাবিজাবির জন্য। আসলে আমার কিছু নেই। আমি বুঝি না এই মাতারি দেখে কেমনি কি, আমি বুঝি না। মানুষও কেমনি বুঝে আমি জানি না। আমার আসলে কিছু নেই। আমি কোনো হ্যাঁ, আমাকে আল্লাহ হয়তো ঠিকঠাক মতন বানিয়েছে আলহামদুলিল্লাহ, বাট অনেস্টলি আমি দেখেন, আপনারা দেখেন, আমি মা বোনের বাসায় খাই, আমার বাসায় শুধু এইটুকু কফি খাই, তাও আমার মার বাসার থেকে নিয়ে আসছি তার্কিশ কফি। আজকে আমার বান্ধবীকে নিয়ে আমি ব্যাকটনে যাব। আমার বান্ধবী বাজার টাজার করবে একটু। তো ওখানে আমার জন্য বাজার করবে। আমার জন্য সে কিনবে, পুঁইশাক কিনবে, কচু কিনবে, মূলা কিনবে, বেগুন কিনবে, এগুলাই আমি খাই। দেখেন আমার দেখলে মনে হয় যেন আমি বিরিয়ানি, পোলাও, চাইনিজ খাই, সুশি খাই সারাক্ষণ, না? এগুলো আমি একদম পছন্দ করি না। আমি গ্রামের মেয়ে, আমার জন্ম গ্রামে। অ্যা আমি ইংল্যান্ডে থাকলেও আমি ইংল্যান্ডের মধ্যেও একটা ওই গ্রামের আভাসটা নিয়ে থাকি। আমি এখনও কোনো ক্ষেত খোলা দেখলে আমি পাগল হয়ে যাই। আমি ইস্ট লন্ডনে আমার এক সম্মানী ব্যক্তির বাসায় গিয়েছিলাম। তো ওনার পিছনে আম আ মানে গার্ডেনের মধ্যে, গাছের মধ্যে উনি লাউ গাছ লাগাইছে বিভিন্ন। এটা সবাই তো একটু বাগানে গার্ডেনে করে, তাই না? বাংলাদেশেও কিন্তু ওই যে বারান্দার মধ্যে মানুষে গার্ডেনে একটু করে, শখ করে। তো এত সুন্দর লাউ ধরছে, বিভিন্ন সাইজের লাউ, ছোট, বড়, মিডিয়াম, মোটা, চিকন, মানে কত রকমের লাউ। আমি জানি আমার কথাগুলো আপনারা কিভাবে নিচ্ছেন। এটা ওই যে বললাম যে যার মাইন্ড সে সেইভাবে নিবেন, কোনো সমস্যা নাই। আমি আমার মাইন্ড থেকে বলে ফেলেছি, ঠিক আছে? আমি মজা করছি। সো অ্যা আমি আমার এত ভাল লাগছে পরিবেশটা। তখন অ্যাম উনি এক পর্যায়ে আমাকে বলল, "তোমার কি গার্ডেন নাই?" আমার কিন্তু বিরাট গার্ডেন। কিন্তু আমি লজ্জায় পড়ে গেছি। সো আমি এতটা পছন্দ করছি। আমি বললাম যে, "না আপা, আমার গার্ডেন নাই।" আমি আছে যে সেটা বলিনি। কারণ আমি যদি বলি এইভাবে যে, "আপনার গার্ডেনের থেকে আমার গার্ডেন অনেক বড়।" আমরা এগুলা করা পছন্দ করি না। এগুলা গ্রামের কাজ। ওই মাতারি যে বলেন ওইভাবে, ওইভাবে বললে উনি কষ্ট পাবে। সেজন্য আমি ওনাকে সেটা বলিনি। আমি বলেছি, "না আপা, আমার গার্ডেন নাই।" যেন উনি বুঝে যে নাই, সেজন্য ও খুশি হইছে আমার গার্ডেনের, আমার লাউ ক্ষেতটা দেখে খুশি হইছে। তো আপনারা এবং এই মাতারি যে কি বুঝে আমি জানি না। বলে যে মানুষ তোর এটা দেখে ওইটা দেখে বিয়ে করতে আসবে। আরে বাবা, কি দেখবে? আছেটা কি? মনটা ছাড়া আছে কি? আমি বুঝি না। আমার তো কিছু নাই। আমি আমাকে আমার মানুষ, আমি জানি না মানুষ কেন মনে করে যে আমার আছে। আছে মনে করে এক ভদ্রমহিলা আমার কাছে টাকা ধার চেয়েছিল। আমার নাই, আমি দিব কোত্থেকে বলেন? সেই মহিলা তো মানে মানে কি বলে যে আহ, মানে আকাশ পাতাল এক করে ফেলছে। কেন ধার দিলাম না? আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি আমার থাকতো তাহলে তো আমি ধার দিব না, তাই না? ধরেন আমি মাসে ২,০০০ পাউন্ড রোজগার করি। সো ২,০০০ পাউন্ডের মধ্যে যদি ১,০০০ পাউন্ড আমার ঘর ভাড়া চলে যায়, আমার বিল-টিল চলে গিয়ে যদি আমার ২-৩০০ পাউন্ড থাকে,
তো ওই 200-300 পাউন্ড দিয়ে তো আমার একটা শখের ড্রেস, আমার একটা শখের ব্যাগ, আমার আমার এই যে নেইল, আমার নিজের যে জিনিসগুলি, আমি কিন্তু মুখে কোনোদিন মেকআপ করি না। আ আমি এই নেইলটা আজকে অনেক বছর পরে লাগিয়েছি। এটা আমি খুলে ফেলবো। সো আপনারা দেখবেন যে আমার আগের ছবি ভিডিও দেখলে আমার কোনো নেইল নাই। আমি কোনো উপলক্ষে, এটা ঈদ উপলক্ষে লাগিয়েছিলাম। সো সারা বছরে মিলে এই যে 20টা পাউন্ডের রূপচর্চা করলাম। কোনোদিন কখনো পার্লারে যাইনি টাকার অভাবে। ইচ্ছে করে যেতে, ইচ্ছে করে না যে তা না। আমি বলছি না যে মানে আমি যাচ্ছি না তাই না। সুন্দরী অতিরিক্ত তা না। আমার ইচ্ছে করে যেতে। কিন্তু আমি যাই না। কারণ হচ্ছে যে ওখানে প্রচুর টাকা। অত টাকা পয়সা তো আমার নাই। তো এখন আমার যদি খরচপাতি গিয়ে আমার ২-৩০০ পাউন্ড থাকে, তাহলে সেটার দিকে আমার ইচ্ছে করে না আমার একটা ব্যাগ নিতাম, একটা জুতা নিতাম বা একটা, সেটা যদি আমি ধার দিয়ে দিই, আমি কষ্ট করে টাকা রোজগার করে সেটা যদি আমি ধার দিয়ে দিই, তাহলে আমার শখটা পূরণ করবে কে? আমার স্বপ্নটা পূরণ করবে কে? আমার তো ভাই, বন্ধু, স্বামী, বয়ফ্রেন্ড কেউ নাই যে আমার জন্য একটা গিফট নিয়ে আসবে। আমার তো কেউ নাই যে আমার জন্য একটা ড্রেস নিয়ে আসবে। আমার তো কেউ নাই যে আমার একটা পছন্দের জিনিস আমাকে একটা গিফট করবে, কেউ নাই। কিন্তু আছে সবাই। আবার আপনি বলবেন যে, "ও তোমার ভাই আছে, বোন আছে, এটা আছে।" আছে সবাই। সবাই ওই খাওয়ার জন্য আছে। দেওয়ার জন্য কেউ নাই, দেওয়ার জন্য কেউ নাই। তো আমি ওই সেন্সে বলছি যে দেওয়ার জন্য কেউ নাই। যে ঠিক আছে, আমার বোনের এইটা নাই, আমি এইটা করি, বা আমার মেয়ের এইটা নাই, ওইটা করি। ওরকম কেউ নাই। ওই যতক্ষণ আমি করতে পারবো তারাও বিনিময়ে করে। এটা বিনিময়ের সম্পর্ক। ঠিক আছে? আমি কিভাবে ধার দিব? যে আমার কাছে ধার চাইছে তার স্বামী, সন্তান তারা কিন্তু অনেক কোটিপতি, অনেক কোটিপতি। সো তার স্বামী, সন্তান সবই আছে। সো আমি তাকে বলেছিলাম যে, আম ধারের চাচ্ছে আপনি টাকাটা শোধ করবেন কিভাবে? আপনি তো জব করেন না। তখন সে বলছিল যে তার স্বামীর পকেট থেকে নিয়ে সে টাকাটা শোধ করবে। তাই না? আমার কাছে একটা প্রশ্ন ছিল যে আমি এত কষ্ট করে টাকা রোজগার করি, তাহলে তো সে চুরি করে আমাকে টাকা দিবে। তাহলে আমার হালাল টাকাটা হারাম হবে কিভাবে? সো এই যে জিনিসগুলির জন্য আমি মানুষের খুব অপছন্দ হয়ে যাই। এখন অপছন্দ হলো, আমার কিচ্ছু করার নাই। কারণ আমার টাকা, আমার পয়সা, আমার সবকিছু। আমি কাকে ধার দিব না দিব সেটা আমি বুঝি, তাই না? আমার জীবনে আমি